চারণহীন মেলে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি কাঁপে দিন রক্তাক্ত অভয় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু মৃত প্রায় যুদ্ধাহত পীড়নে দুর্ভিক্ষে মৌনমুখ পূর্বাঞ্চল দীপ্ত করে বিশ্ব জনসমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক। এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানি রাজা একটা অত্যন্ত জটিল আবরণের বাস করে। সমস্ত ঘটনাটি ঘটিতেছে এই আবরণের বহির্ভাগে। নন্দিনী 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 যেও না, ফিরে যাও। কি বেশি ভাই? অনেক আমার চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়ে যাও তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে, ওই যে দেখো আমাদের খোদাইকারের দল পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা মাথায় সুড়ঙ্গর ভিতর থেকে উপরে উঠে আসছে। এই দক্ষিণপুরে আমাদের যা কিছু ধন সব ধুলোর ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা সে তো ধুলোর নয়, সে যে আলো। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের কারণ ভাই? সকালে ফুলের বনে যে আলো আসে তাতে তো বিস্ময় নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে যে আর এক কথা। অবাক হয়ে দেখছি সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাত দিয়ে বেড়াচ্ছে। আমাদের সুরঙ্গ খুঁজে তোমাদের চোখে ধর বের করে আনছো, তারপরে আবার তোমাদের রাজাকে একটা অদ্ভুত জালের দেওয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। যেন মানুষ না জেনে অমনি করে নিজের ভাগ্য বেছে নেয়। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্ত গরমে। জানি আমাকে মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। আর যাই ঈশ্বর তোমাকে ভালোবাসে। আমি বলেছিলাম রক্তকরবী আমার চাই চাই। ও অনেক খুঁজে রক্তকরবীর একটা গাছ পেয়েছে, তাতে কি আনন্দ। আমি বললাম তুই কাজের সময় চুরি করে ফুল তুলে আনি, সবচেয়ে ভয় করে। তুই আমাকে গাছটা দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। কিশোর প্রাণ গলায় বললো, আমার কথা বলো না, দিদি নিষ্ঠুর হয়েও না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। তোমাকে গান শোনায় সেটা নিজের গান। এখন থেকে আমি তোমার ফুল জোগাবো, সে আমার নিজের ফুল। আমি বললাম সেটা তো জানো না, তুমি শাস্তি দেয়, দেখেছি আমার বুক ফেটে যায়। সরল ভাবে বললো, কতবার মনে মনে ভাবি আমি তোর জন্য একটি প্রাণ দেবো নন্দিনী।
তোমার সমর্থনের মেয়েটিকে সে আমি জানি। তোরই ডোবাবে একদিন। তোরকে কেউ সেখানে বুঝতেই পারে না, জানো নরম পাশে সবচেয়ে বড় সাজা কোথায়? আচ্ছা বেশ, আমরা যেন মূর্খ, কিন্তু এখানকার সন্তান পর্যন্ত তোকে দু চোখে দেখতে পারে না, তা জানো? দেখো দেখো চন্দ্রা, সর্দারে দু চক্ষুর ছোঁয়ার যেন তোমাকে না লাগে, তাহলে আমাদের দেখেও তোমার চক্ষু লাল হয়ে উঠবে। বিশু ভাই, ওই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, সেই জন্য দেখতে পাচ্ছ না ও কি অলক্ষণ নিয়ে এসেছে। বুঝতে বেশি দেরি হবে না, বলে রাখলু। বিশু ভাই, তোমরা মদ খাও কেন? মজুরি করতে হয়, আবার মজুরি ভুলতেও হয়। মদ না হলে ভোলাবে কিসে? একদিকে ক্ষুধা মারছে চাবু, তৃষ্ণা মারছে চাবু, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো কাজ করো। আর অন্যদিকে বনের মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, ওটা নেশা। ওই ওই তোমার নন্দিনী ডাক করবে, আজকে তোমরা যাবে না? কোন শুধু তোমাকে ভুলিয়েছে বলো দেখি? ভুলিয়েছে দুঃখে। আমার নন্দির কথা কও কেন? তোরা বুঝবি না, এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। আমার সেই চির দুঃখের দূরের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ। একটা কথা বুঝি, যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই তোমাদের তত বেশি জানে। আমরা সাদাসিধে, আমাদের দর কম, তবু যাবো তোমাদের সোজা পথে নিয়ে চলবে। কিন্তু আর বলে রাখতো, এই মেয়েটা ওর রক্তকরণী পাড়ার ঘাসে তোমাকে সর্বনাশের পথে টেনে আনবে। আমি চলি। পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আর সকালে ওরা পৌষের গান দিয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোমার সকালের মতো যে গান শুনতে পাবো? আর মনে খুশি ভাবলো এটা একটা প্রাকারের উপর চড়ে গানের যোগ দেবো। তুই তো পথ পেলো না, তাই তোমার কাছে এসেছি। কি আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার, তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে এই কথা শুনে যেন আশ্চর্য লাগে। কেন? যখন থেকে ঢুকে অবধি এতক্ষণ মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলো আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, হ্যাঁ? কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, কোনো ঘোড়ার নেশা করে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। নাম দেওয়া বাঘের দুই পুরোর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোত থেকে যেমন সে তোলপাড় করে আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাড়ি ফেরার দিন থেকে একটা বেরিয়ে গেলে? যাওয়ার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না। তারপর কত কার খোঁজ পাইনি, কোথায় গিয়ে ফিরে মনে
সেই অচেনা ধার থেকে এখানে যোগপতি সুরক্ষতার কাজে কে তোমাকে আবার টেনে আনলে? একজন নেই, হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে ধুলোর মধ্যে ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। ওই তোমার সাথী, ওকে এখনই যদি তোমার মাঝে ব্যথা বাজে দিগন্তে তার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি ভালোবাসি। তুমি কি আমাকে থামতে বলবে ভাবছো? শোনো, সেই সুরে সাগর তুলে বাঁধন খুলে আতার রোদান উঠে তুলে সেই সুরে মাঝে মনে আশা গানে ভুলে। কখন পালিয়েছে? গান শুনতেও ভয় পায়। চলো চলো, পথের ধারে যেখানে রঞ্জন আসবে সেখানে বসে আবার তোমার গান শুনবো। চল চল চল। ওকে, ও কারা চলেছে? কি ভয়ানক দৃশ্য! প্রেম করে দরজা খুলে গেছে নাকি? ও কারা চলেছে প্রবীণের সঙ্গে? ওই যে বেরিয়ে আসছে রাজার মহলের খিড়কির দরজা দিয়ে। ওকে, ওইসব সারাদিনের মাঝে যে চেনা মুখ দেখছি, নিশ্চয়ই আমাদের অনুপ আর উপমন্যু। ওরা আমাদের পাশের কাণ্ড। দুই ভাই মাথায় যেমন লম্বা গাছ তেমনি শক্ত। ওদের সবাই বলে তাল তমান। আষাঢ় চতুর্দশীর দিন আমাদের নদীতে বাজ খেলতে আসতো। বলে যায় ওদের এমন দশা কে করলে? ওদিকে শুনলো তরোয়াল খেলায় সবার আগে পেত মালা। স্বপ্ন এইদিকে যে দেখো, এই আমি তোমার। রাজা, তোমার ঝালের এই আড়াল ভাঙবো আমি। আচ্ছা আচ্ছা, কেউ জানো কে কোথায় আমাদের বিশু ভাই? নন্দিনী, ওই দেখো, ওই যে আসছে। ওকে, তোমার হাতের হাত করি। বাবুল ভাই, তোমাকে অমর কোথায় নিয়ে চলেছে? কি বেশ ও লজ্জা করলো। কি পড়ে পড়ে রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? রঞ্জন? কখনোই রঞ্জন নয়। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। ও কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? যাবো যাবো রঞ্জন, আমি এসেছি তোমার সঙ্গে। রাজা রাজা যাবে না কেন? কি রঞ্জন, আমাকে ঠকিয়েছে, সর্বনাশ। আমার নিজের গুরুত্ব আমাকে মানছে না। রাজা রাজা রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে ঠিক যা। জয় অগ্নি।
রক্ত করে দিই। আমাদের নাটকটি একটি সম্পূর্ণ রক্তকরবী তোমরা সৌন্দর্য রাজার চরিত্রে করেছেন উৎপল গঙ্গোপাধ্যায় এবং আমি সৌম্য ভট্টাচার্য। এই নাটকটি সম্পাদনা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন উৎপল গঙ্গোপাধ্যায়। সবচেয়ে যে বড় কথা সেটা হচ্ছে আমরা আমাদের লোকাল লোক, এই যে আমরা আজকে এখানে এসেছি, এখানকার বালুরঘাটের অনেক লোকের সাহায্য পেয়েছি। প্রথম সাহায্য হচ্ছে ভক্তগোপালদায় একটা মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য। তার সঙ্গে আমাদের লোকাল লোক সুমন ভৌমিক, আমি জানি না সুমন একবার স্টেজে আসো। সুমন ভৌমিক আমাদের আজকে সকালে ওদের সঙ্গে দেখা হয়েছে, ওদের সঙ্গে কথা হয়েছে। আজকে যেভাবে আমাদের সঙ্গে আজ সকালে তৈরি হয়, ওরা আমাদের সঙ্গে মানে সঙ্গ দিল, ভাবা যায় না। আমি বলবো প্রিয়াঙ্কা সিংহ যদি স্টেজে থাকো একবার এসো। প্রিয়াঙ্কা একই ব্যাপার, প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে আধ ঘন্টা 1 ঘন্টা আগে দেখা হয়েছে, সেই তারা সবাই মিলে আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে। সুচরিতা নতুন নৃত্য গোষ্ঠীর আমাদের সঙ্গে ওদের সঙ্গে ফোনে কথা হয়েছিল, ফেরি থেকে এসেছেন তারা, কিন্তু যে এই 1 ঘন্টা 2 ঘন্টার সঙ্গে আমাদের যে একটা মেল বন্ধন, আজকে মাতৃভাষা দিবস, মাতৃভাষা পরিষদ, এই মেল। হ্যাঁ, একটা ব্যাপার, কলি মুখোপাধ্যায় আমাদের যিনি নাটক করে, কিন্তু আজকে আমরা ওকে মিউজিক করতে বসিয়েছিলাম, কারণ গঙ্গাধিত মিউজিশিয়ান আমার সম্ভব নয়। তো যাই হোক, এই যে একটা সবাই মিলে আমাদের একটা জয়েন্ট প্রোডাকশন, আমরা বলবো না এটা হাওড়া পঞ্চকের প্রোডাকশন, এটা পুরো প্রোডাকশনটা নূপুর নৃত্য গোষ্ঠীর প্রোডাকশন। সুমন ভৌমিক, আমি দলের নাম জানি না, তাদের প্রোডাকশন। প্রিয়াঙ্কা সিংহ, তাদের দলের নাম আমি জানি না, তাদের প্রোডাকশন। এই পুরো প্রোডাকশনটা নিয়ে কিন্তু আজকের আমাদের প্রোডাকশন রক্তকরবী, যেটা এখনো পর্যন্ত রিলেভেন্ট ইন টুডেজ এজ, আমরা চেষ্টা করেছি সেটাকে পাওয়া। ধন্যবাদ সবাইকে। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই শ্রুতি নাটকের পর্ব শেষ। এবারে আমরা চলে আসবো আদিবাসী সঙ্গীতে অংশগ্রহণ করবেন সরোজমণি টুডু।